আগের দিন করেছে যে হাইপারটেনশন কি বাকিগুলো করানো হয়েছে। তো কজেস অফ হাইপারটেনশনের মধ্যে যে দু ধরনের হতে পারে, একটা হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন, একটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। প্রাইমারি হাইপারটেনশনটা যেটা ডিউ টু হচ্ছে আননোন পলিটিক্যাল ফ্যাক্টর। এখানে হচ্ছে যে কিছু কিছু সাইন সিমটম দেখা যায়, যেমন ফ্যাক্টর দেখা যায় যেগুলো হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি যদি হাইপারটেনশন থাকে তাহলে হওয়ার সম্ভাবনা থাকে। স্ট্রেস যদি চাপে থাকে, ওবিসিটি যদি ওয়েট বেশি থাকে, স্মোকিং যদি হচ্ছে সিগারেট বিড়ি যদি ধূমপান করে তাহলে, আর আনহেলদি ডায়েট, এই ক্ষেত্রে কিন্তু প্রাইমারি হাইপারটেনশন হয়। সেকেন্ডারি হাইপারটেনশনের ক্ষেত্রে হচ্ছে যে কি ডিজিজ কন্ডিশনে যখন হাইপারটেনশন হচ্ছে, তো এখানে সেকেন্ডারি হাইপারটেনশন কয়েকটা ডিজিজের নাম লিখেছি, যেমন হচ্ছে ফিওক্রোমোসাইটোমা। এটা কি হয় বলতো? তো টিউমার হচ্ছে যে অফটা হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা, অ্যাড্রিনাল মেডুলাতে যখন টিউমার হয় তখন হচ্ছে ফিওক্রোমোসাইটোমা হয়। এর ফলে কি হচ্ছে যে হাইপারটেনশন হচ্ছে। তারপরে হাইপারথাইরয়েডিজম, যখন হচ্ছে থাইরয়েডের পরিমাণটা বেড়ে যায়। তারপরে কুশিং ডিজিজের ক্ষেত্রে কি হয়, যে স্টেরয়েডের পরিমাণটা বেড়ে যায়। আর হচ্ছে সিকেডির ফুল ফর্ম হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। কিডনি ডিজিজের ফলে হচ্ছে হাইপারটেনশন হয়। এবং হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। এবং হচ্ছে সাইন সিমটমগুলো কী? সাইন সিমটম অফ হাইপারটেনশন আর যেটা দেখা যায় ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে যে অ্যাসিমটোম্যাটিক, সিমটম হচ্ছে দেখা যায় না। বাট কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে যে সিমটমগুলো দেখা যায় সেগুলো হচ্ছে যে অক্সিপিটাল হেডেক, যে মাথায় যে সব থেকে হচ্ছে যে আমাদের হেডের পিছনে যে সব থেকে প্রমিনেন্ট এরিয়া থাকে সেই জায়গাটা ব্যথা করে, চেস্ট পেন হয়, বুকে ব্যথা হয়, দেন হচ্ছে ট্যাকিকার্ডিয়া, হার্ট রেটটা কী হয়, বেড়ে যায়। এপিস্ট্যাক্সিস মানে হচ্ছে যে নোজ ব্লিডিং হয়, ভার্টিগো, ডিজিনেস, এখানে কি হচ্ছে মাথা ঝিমঝিম করে, মাথা ঘোরে। দেন হচ্ছে যে ব্লাড ভিশন, এখানে কি হচ্ছে আবছা আবছা থাকে। আই রেটিনা হচ্ছে যে কটনুল অ্যাপিয়ারেন্স, মানে আয়ের রেটিনাতে কী হবে, যে ব্লাড ভেসেলগুলো রাপচার হয়ে কী হচ্ছে যে কটনুল অ্যাপিয়ারেন্স দেখা যাবে। আর অলিগো ইউরিয়া হবে। লাস্ট সিনড্রোম যেটা হচ্ছে যে কি আমাদের হচ্ছে হাইপারটেনশনের যে টার্গেট অর্গানই হচ্ছে যে হচ্ছে কিডনি, এক্ষেত্রে কী হচ্ছে যে অলিগো ইউরিয়া দেখা যাবে। দেন হচ্ছে যে ডায়াগনোসিস টেস্ট আমরা কীভাবে করবো? ফার্স্ট যেটা করবো বিপি মনিটর করবো। বিপি মনিটর হচ্ছে ম্যানুয়ালি করবো, আর হচ্ছে ইনভেসিভ প্রসিডিওর করবো। ম্যানুয়ালির ক্ষেত্রে হচ্ছে যে কী ম্যানুয়ালি করবো, যে যন্ত্রের সাহায্যে করা হয় সেটা হচ্ছে স্পেগনোম্যানোমিটার। তারপরে হচ্ছে যে ইকো করতে হবে, ইসিজি করতে হবে, এলএফটি করতে হবে। এলএফটি হচ্ছে লিভার ফাংশন টেস্ট, আর একটি হচ্ছে যে রেনাল ফাংশন টেস্ট। এগুলো হচ্ছে কি সাইন সিনড্রোম গেল। দেন হচ্ছে যে কি কমপ্লিকেশন। তাহলে হাইপারটেনশন হচ্ছে যে কমপ্লিকেশন কি, টার্গেট অর্গান হচ্ছে কিডনি। দেন হচ্ছে হার্টের উপর কী কী এফেক্ট করতে পারে, করোনারি আর্টারি ডিজিজ হবে, কারণ হচ্ছে করোনারি আর্টারি যে ব্লক হচ্ছে যে কি ন্যারো হয়ে যাবে, হার্ট ফেলিয়ার হবে। আর ভেন্ট্রিকুলার হচ্ছে হাইপারট্রফি হবে, যে ভেন্ট্রিকাল আছে সেটা হচ্ছে যে ইনলার্জ হয়ে যাবে। তারপরে হচ্ছে ব্রেনে যেটা এফেক্ট হবে, ব্রেনের মধ্যে কী কী এফেক্ট হবে, যে স্ট্রোক হতে পারে। সব থেকে যদি কোনো মডিফাইবার রিস্ক ফ্যাক্টর প্রিভেন্ট করা হয় স্ট্রোকের ক্ষেত্রে সেটা হচ্ছে যে হাইপারটেনশন। দেন হচ্ছে যে কি কিডনি কী হবে, কিডনি ফেলিয়ার হবে। আয়ের ক্ষেত্রে হচ্ছে আই হচ্ছে ড্যামেজ হবে, রেটিনোপ্যাথি হবে। আর হচ্ছে ব্লিডিং হচ্ছে নোজ ব্লিডিং হচ্ছে এপিস্ট্যাক্সিসের ক্ষেত্রে। এগুলো কী গেল, যে কমপ্লিকেশন অফ দ্য হাইপারটেনশন। দেন হচ্ছে ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন, যে কীভাবে ম্যানেজ করবো। পেশেন্টকে ফার্স্ট আমরা রেস্ট করতে বলবো, লাইফস্টাইল মডিফিকেশন করতে বলতে হবে। সেগুলো কিসের মাধ্যমে করবে, যেমন তারপরে হচ্ছে এক্সারসাইজ করতে হবে। মানে হচ্ছে যে আস্তে আস্তে কী করতে হবে, 45 মিনিট ডেলি হাঁটতে বলতে হবে। তারপরে ওয়েট রিডাকশন, মানে হচ্ছে ওয়েট লস করতে বলতে হবে যদি ওয়েট বেশি থাকে। ড্রাগসটা হচ্ছে এর পরের দিন করাবো। দেন হচ্ছে যে হাইপারটেনশন হচ্ছে ড্যাশ মেথড, মানে আমরা হেলথ এডুকেশন পেশেন্টকে কী দেবো, ড্যাশ মেথডে দেবো। তো ড্যাশের ফুল ফর্মটা হচ্ছে ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন, যে ডায়েটারি অ্যাপ্রোচ করে কী করবো, যে হাইপারটেনশনটাকে কী করবো, স্টপ করবো। সেখানে কী করবো, আমরা বলবো যে সল্ট রেস্ট্রিকশন ডায়েট বলবো, যে লবণের পরিমাণটা কী করবো, কম খেতে হবে। আর ওখানে কী বলবো খেতে পেশেন্টকে, যে ভেজিটেবল আর ফাইবার জাতীয় খাবার বেশি খেতে বলবো। আর হচ্ছে ক্যালোরি ইনটেকটা যেটা থাকে সেটা হচ্ছে যে লিমিটে করে দিতে হবে, ওর ওয়েট অনুযায়ী হচ্ছে যে কী হয়, বা হাইট ওয়েট অনুযায়ী হচ্ছে যে ক্যালোরিটা ইনটেক করে। এগুলো কী গেলো, যে কমপ্লিকেশন গেল, ম্যানেজমেন্ট গেল। দেন হচ্ছে যে কি ড্রাগ অফ চয়েস, যে কিছু কিছু হচ্ছে কয়েকটা ড্রাগের নাম লিখেছি, যেমন ড্রাগ অফ চয়েস যদি ক্রনিক হাইপারটেনশন প্রেগনেন্ট ফিমেলের ক্ষেত্রে থাকে তাহলে আলফা মিথাইলোপাথি। আর যদি হচ্ছে পিআইএইচ হয়, পিআইএইচ এর ফুল ফর্ম হচ্ছে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। এক্ষেত্রে কী হয়, যে ড্রাগ অফ চয়েস হিসেবে ল্যাবেডোলল দেওয়া হয়। প্রি এক্লাম্পসিয়া আমরা কখন বলবো, যখন হচ্ছে হাইপারটেনশন থাকবে প্লাস হচ্ছে যে কি ইডিমা থাকবে, প্রোটিনিউরিয়া থাকবে, তখন আমরা প্রি এক্লাম্পসিয়া বলি। সেই প্রি এক্লাম্পসিয়ার ক্ষেত্রে কী করবো, ল্যাবেডোলল দেবো। আর হচ্ছে যে কি ড্রাগ অফ চয়েস এক্লাম্পসিয়াটা হচ্ছে যে প্রি এক্লাম্পসিয়া যা সাইন সিমটমগুলো থাকবে সেগুলো থাকবে, সঙ্গে কি হচ্ছে খিচুনি থাকবে, তাকে আমরা কী করবো, মেডিসিন হিসাবে এমজিওসফোর দেবো।